কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপু এত দিল্লিতে কেন যাও, দিল্লিতে কি, ইন্ডিয়াতে এত ঘোরার তো কোনো কিছু নেই, তাহলে এতবার ইন্ডিয়াতে কেন যাও, তাহলে আমি তাদের বলবো আমি খাওয়ার জন্য অ্যান্ড শপিং করার জন্য অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য যাই। দিল্লি হচ্ছে কি বেস্ট অপশন। অ্যান্ড তোমরা অনেকেই হচ্ছে নাক ছিটকাও দিল্লিতে যায়, হ্যান হয়েছে ত্যান হয়েছে, তাদের জন্য বলি দিল্লিতে হচ্ছে বাঙালিরা হচ্ছে কি বেস্ট ট্রিটমেন্ট পায়, যেটা সত্যি কথা, যেটা তুমি বাংলাদেশে হচ্ছে লাখ লাখ টাকা দিয়েও পাবা না। এটা হচ্ছে কি আমার চোখে দেখা হচ্ছে একটা কথা। যাই হোক, এত ডিটেলসে কথা না বলে আমি হচ্ছে কি কখনো হচ্ছে তর্ক করি না কোনো কিছু নিয়ে, তো এইসব নিয়েও তর্ক করতে চাই না, বাট যখন মানুষ মুখের সামনে পিঞ্চ মারে তখন তো আর কিছু না বলে থাকতে পারি না। যাই হোক, তো হচ্ছে ফার্স্টে হচ্ছে ম্যাকডোনাল্ডসে গিয়ে খাওয়া দাওয়া করে বের হলাম বিকেলের দিকে শপিং করার জন্য। তো আজকে শপিং করার জন্য গিয়েছিলাম করলবাগে। এটার এক্স্যাক্টলি নামটা আমি জানি না, বাট যতটুকু শুনছি ট্যাক্সি এলাকায় যতটুকু বলছি ততটুকু আমার মনে আছে। তো এখানে হচ্ছে কি অনেক টাইপের জুয়েলারি হচ্ছে লাইক নিউ মার্কেটের মতন অনেক কিছু পাওয়া যায়। তো এখানে 150 টাকা অনেক সুন্দর সুন্দর টপস ছিল। আমি এখান থেকে 5-6টা টপস নিয়েছিলাম, যেগুলো রেগুলার ইউজের জন্য অনেক মানে ভালো আর কি, পারফেক্ট। যেহেতু সামনে গরম চলে আসতেছে অ্যান্ড আমি যেহেতু ওয়েস্টার্ন ক্যারি করি, তো আমার জন্য অনেক পারফেক্ট। এরপর হচ্ছে কি একটা সফটি নিলাম, এটা হচ্ছে কি ব্লুবেরি ফ্লেভারের সফটি। অ্যান্ড লিটারেলি আমার তখন অনেক ঠান্ডা ছিল, গলা ভেঙে গিয়েছিল, তারপর আমি সফটি খাইতেছিলাম। আমি একটা বেহায়া, কি বলবো। আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে যে আমি খুশিতে ঠেলায় আবার আইসক্রিম খাইতেছি। আল্লাহ গো। দেখছেন সবাই, এ হচ্ছে গিয়ে আমার অবস্থা। তারপর আমি এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খাইতেছি। আমার একটা বদ অভ্যাস, আমার যখন অনেক ঠান্ডা লাগে তখন আমি ইচ্ছা মতন ঠান্ডা পানি ঠান্ডা আইসক্রিম ইচ্ছা মতন খাই। মানে আমার কথা হচ্ছে ঠান্ডা লাগছ ভালো মতন লাগ, আরও বেশি করে লাগ, একবারে ঠান্ডা লেগে চলে যায়, এরকম টাইপের। তারপর হচ্ছে শপিংয়ের দিকে গেলাম। আজকের এই ব্লগটা দেখলে বুঝবো আমি দিল্লিতে কেন যাই, শপিং করার জন্য, খাওয়ার জন্য। এই ব্লগের মধ্যে ভরা শুধু শপিং আর শপিং, খাওয়া আর খাওয়া। যাই হোক, আমি অনেক অনেক শোরুমে ঢুকছি, সব কিছুর ক্লিপ নিতে পারি না। নাইকাতেও ঢুকছি, নাইকাতে অনেক অনেক দাম, যেটা আমার মানে সাধ্যের বাইরে, আমি কিনতে পারবো না, এত এত দাম। সাফোরার থেকেও বেশি দাম আমি যতটুকু দেখলাম। তো এখানে ভিডিও অ্যালাউ ছিল না, ভিডিও করতে পারিনি। এরপর পার্পেলে আসলাম, পার্পেলে দেখলাম অনেক অনেক ডিসকাউন্ট চলতেছিল, তো আমি যতটুকু দরকার ছিল ততটুকুই কিনছি। আমার খুব একটা প্রোডাক্ট লাগতো না, কারণ আলহামদুলিল্লাহ আমার সবই আছে কম বেশি। তারপর যে জিনিসটা নেই যেটা অনেক নেসেসারি ওই জিনিসগুলাই নিছি। অ্যান্ড সামনে যেহেতু ঈদ, আমার ঈদের শপিংও হাফ হয়ে যাবে, তো ওইখান থেকে কেনাকাটা করে বের হলাম। তো এখানে একটা খাওয়া দেখলাম, ওইটা খেলাম, এটাকে কী বলে আই ডোন্ট নো, চাট টাইপের একটু, মানে আই ডোন্ট নো, টেস্টও একটু ডিফারেন্ট। আমার এইসব টেস্ট মানে ভালো লাগে না খুব একটা। অ্যান্ড ওদের সব খাবারের মধ্যে অনেক লবণ দিয়ে রাখে, যার কারণে আমার টেস্টের সাথে যায় না। এরপর থেকে পানিপুরি দেখলাম, পানিপুরি নাকি গোলগাপ্পা কোনটা বলবো, যাই হোক যে কোনো একটা বললেই হয়। তো এখানকার গোলগাপ্পাগুলো আমার অনেক ভালো লাগে, অ্যান্ড ওদের টকটা এত ডিফারেন্ট হয়, কী বলবো। এই টকের জন্য আমি বলবো যে মাস্ট 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 ট্রাই করবেন, টেস্ট ডিফারেন্ট, তো একটু তো ট্রাই করতে হবে। যাই হোক, এরপর হচ্ছে কি শপিং টপিং করে বের হয়ে গেলাম। এরপর হচ্ছে কী কী শপিং করছি ওইটা দেখাবো। একটা H&M এর ব্র্যান্ডের একটা টি শার্ট, যদিও এটা লোকালে কিনছি। তারপর হচ্ছে কি কুশিকাটার একটা ছোট কিউট টপস, এটাও অনেক সুন্দর। সব কিছু 150 অথবা 200 বা 250 এর মধ্যেই হচ্ছে কিনছি। তো আমি সবগুলার ওইভাবে ডিটেলসে দেখাতে পারবো না। এই টপসটা অনেক সুন্দর, এখন আমি পরি না, আবার যদি কোনো ভ্যাকেশনে যাই বা সামারে যদি কোনো ট্রিপে যাই তাহলে পরতে পারবো। এরপর হচ্ছে কি একটা শার্ট কিনলাম, অ্যান্ড এগুলোর কোয়ালিটি এত টপ নচ, আপনি 600 টাকা 700 টাকাও পাবেন না, এত সুন্দর। তারপরে কয়েকটা শার্ট নিয়েছি, অ্যান্ড এই শার্টের কোয়ালিটি এত ভালো, আমি যদি কোনো ভালো ব্র্যান্ড মানে আর্টিসান বা অন্য কোনো জায়গা থেকে কিনতে যাই তাহলে আমার হাজার হাজার টাকা গুনতে হবে। এরপর হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর হোয়াইট হোয়াইট কয়টা টপস নিয়েছি, যেগুলো পরলে আরাম লাগবে। যাই হোক, এরপর মেকআপ সেকশনে আসি। আমি মেভলিনের ফিটমির এই হচ্ছে প্রাইমারটা নিয়েছি, যেটার প্রাইস ছিল 620 রুপি। এই প্রোডাক্টগুলোতে আমি 150 টাকা করে ডিসকাউন্ট পাইছি। এরপর মোস্ট ভাইরাল হচ্ছে মেবিলিনের এই মাস্কারাটা নিলাম, অ্যান্ড এটার প্রাইস ছিল 800 রুপি, এখানে আমি 150 টাকা ডিসকাউন্ট পাইছি। দুইটা আমার 1000 রুপিতে হয়ে গেছে। এই ছিল আমার আজকের মতন ব্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই, সি ইউ সুন।